বলেই তো হবে, এটা তো নিয়মই এটা। আরে ভাই সাহেব কেম করে দিল গাইস আমাদের সাথে। মোবাইল পড়ে গেছে, গোপালের মোবাইল পড়ে গেছে। বলছি আমাকে কি মিকি মাউসে চড়তে দেবে? আজকে তোমাদেরকে দেখাবো কি করে ইউটিউবাররা মেলায় ঘুরতে আসে। আগের দিনের ভিডিওর কোয়ালিটি অত ভালো ছিল না, তার জন্য আমি ঠিক করেছি এবার থেকে আমি ক্যামেরায় ব্লগ বানাবো ভাই। বলেন কি? চলো এক এক করে পরিচয় করিয়ে দিই কার কার সাথে এসেছি আজকে আমি। ये बड़ी अच्छी बात कही आप। ফার্স্টেই গোপাল দা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সকলকে। এই যে রিপা, এটা শতদীপা। আমরা চলে এসেছি ছোট ছোটদের কাছে। এই যে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে আছিস, এটা কেমন লাগছে? একটু আজব লাগছে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আজব কেমন লাগছে? কারণ আমিও ভিডিও করতাম তো তাই। আরে ঝুট বল না। যদি একটা ক্যামেরা গিফট করে সৌরভ তাহলে আমি আমার ভিডিও করব। আর মুখে আমি মুইতা দিমু। থাক, আমরা পরে কথা বলবো ওর সাথে আবার। এরপরে আমাদের সাথে আছে অসীম দা। অসীম দা, তো কেমন লাগছে? मैं नहीं बताऊंगा। আমার খুবই ভালো লাগছে। এরপরে আমাদের সাথে আছে দাদা, তোমার নামটা একটু বলে দাও। শুভজিৎ। ও আচ্ছা। শুভজিৎ দা, কত লোকজন ভাই এখানে। একটু আওয়াজ নেই, সো সাইলেন্ট মেলা। এটা কোনো কথা? এরকম করে কেন কথা বলছে ভাই ওরা? এই ছোট ছোট ভাই, যুদ্ধ লেগে গেছে যুদ্ধ। না যুদ্ধ লাগেনি, ও শুভ নববর্ষ বলছিল। अबे साले। শতদীপা রিপাদেরকে শুভ নববর্ষ জানাচ্ছিল, আর কিছুই না। আরে ভাই কেমন আছিস? ভালো আছি, অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে, ভালো লাগছে ভাই। ভালো হয়ে যা, এখনো সময় আছে। রাইড যেখানে আছে চলো সেখান দিয়ে একটু ঘুরে আসি, কারণ রাইড বেশি ইম্পর্টেন্ট গাইস আমাদের। লেটস গো ব্রো। ওদের আবার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেছে ভাই। 2 মিনিট পর পর কেউ না কেউ ওদের সাথে ছবি তুলতে আসছে। ওরা বলছে ওরা এখন এই মিকি মাউসে চড়বে। ওদের কি কাকু চড়তে দেবে? আমার তো মনে হচ্ছে দেবে, কারণ আমার বয়স 22 বছর হলো, মন থেকে 1 বছরের বয়স। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব হ্যাঁ। এক বছর কি করে হবে? বলা 8 বছর, তাও মেনে নিতে পারে না, আমি 1 বছর 17 জন দেখছি। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। চলো দেখা যাক কাকু কি বলে। ও এখন যাচ্ছে কাকুকে বলতে যে ও এই মিকি মাউসে চড়তে চায়। কাকুর রিয়াকশনটা জাস্ট আমরা দেখবো। মনে হচ্ছে আমি মার খাবো আজকে, তারপর আমি বুকের পাটা নিয়ে বলবো। কি বলবো ভাই, মনে হচ্ছে মান সম্মান আর থাকবে না। কাকু বলছি আমাকে কি মিকি মাউসে চড়তে দেবে? ফালতু কথা একদম কবি নে। এগুলো ছোট বাচ্চাদের জন্য। তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে নিয়ে এসেছি তো। না বলছি আমার 22 বছর বয়স, কিন্তু আমি মনে বয়সের জন্য বিষয় না। 60 বছর, তুমি কি দাও না আমাকে চড়তে? দেওয়া যাবে, ফাঁকা টাইমে আসতে হবে। এখন তো ছোট বাচ্চারা আছে, ফাঁকা টাইমে আসলে চাপি। समझ रहे हो? কাকু বলছে ফাঁকা টাইমে আসলে নাকি চড়তে দেবে। বলছি ফাঁকা টাইমে আসলে তাহলে আমাদের চড়তে দেবে? ফাঁকা টাইমে আসো, যখন বাচ্চারা থাকবে না তখন হলে চাপি। এহে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো অ্যাপ্রুভ। অসীম দ্বারা আমি একটু ফাঁকা জায়গায় চলে এসেছি হাওয়া খাওয়ার জন্য, যদিও হাওয়া বলতে কিছুই নেই এইখানে। প্রচুর গরম প্রচুর গরম। কি ভাবছো অবস্থা থেকে তো বুঝতে পারছো তোমরা। তার মধ্যে একটা লাইট এমন হয়ে পড়ছে, এত ফর্সা আমি না ভাই। তুই এত কষ্ট না গাই। বলেন কি? আচ্ছা এখানে কি হচ্ছে আমি তোকে বলে দিই একটু। বিনোদন হচ্ছে। আমরা বলছি যে ব্রেক ডান্সে ওঠার কথা, ও উঠবে না। এবার ও ওকে মানানোর চেষ্টা করছে যে ওঠ, ভয় পাচ্ছে আসলে। ভীতু কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে সবকিছু করতে হবে। অসীম দাও কি ভয় পায়? ভয় পাই না, আমার কন্টেন্ট হয়তো ভিতর থেকে বেরিয়ে আসতে পারে। অসীম দা উঠতে চাইছে না কেন? অসীম দার ভেতরের কন্টেন্ট যদি বাইরে বেরিয়ে আসে। অনেকক্ষণ পর ঠিক হয়েছে, আমরা এই ব্রেক ডান্সে চড়বো। ভাই আজকে সেরা মজা হতে চলেছে, কারণ এর আগেও আমি কিন্তু ব্রেক ডান্সে চড়েছি। আর সেই ভিডিওটা যারা যারা দেখেছো ভাই তারা জানো যে কি হয়েছে ওই ভিডিওটাতে। যে মাঝে ভিডিও হবে ভাই, পুরো ভিডিও হবে না, পাগল হয়ে যাচ্ছি ভাই। এবার আমার সাথে পার্টনার কে আছে? আগের বার টোটন ছিল, এইবার আমার সাথে পার্টনার গোপাল দা। ইয়েস গাইস, গোপাল দা মজা হবে তো? একদম। আর চলো টিকিট কাটা হয়ে গেছে দুটো, চলো এবার গোপাল দাকে নিয়ে ভাই ওঠা যাক। मरना तेरे को डर नहीं लगता? আর সেই মজা হবে ভাই। চলো গোপাল দা উঠে পড়ি আমরা। আমরা কিন্তু এখানে মজা করতে এসেছি, কিন্তু ভাই এটা মনে হচ্ছে সাজা হয়ে যাবে, কারণ যতবার আমি উঠেছি প্রতিবারই ভাই আমার মাথা ঘুরিয়ে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 10 মিনিট হয়ে গেছে, আমরা বসেই আছি। ভিতর টিমগুলোকে দেখো, আমরা অনেক সাহসী গাইস, আমাদের কোনো ভয় ডর নেই। চলতে শুরু করে দিয়েছে গাইস, এখন হবে মজা ভাই। অসীম কেন কোথায় ভাই? মরে যাবো ভাই। অসীম ওরা কি পড়ে গেল? অসীম ওরা কই? কি হচ্ছে ভাই? বহু বাচ্চা গোপালদার ভাই বাচ্চা। গোপালদার পেটে একটু গুলগুল করছে। হালাই কি হাত ফেল করবে? মোবাইল পড়ে গেছে, গোপালের মোবাইল পড়ে গেছে। আহারে ও ভাই, এই গোপালদা প্রাণায়াম শুরু করে দিয়েছে গাইস। কেমন লাগছে সদীপা?
অসীম তার ভিডিও যে দেখবে সে বুঝে যাবে আমার কেমন লাগছে। কাকা 50 টাকা দিচ্ছে দাও, 1000 টাকা দাও, দাও। খুবই আনন্দ লাগলো, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল যে কন্টেন্ট আমার মুখ থেকে বেরিয়ে আসছে। মজা তো হয়েছে, কিন্তু মানে উঠলে আমার একটু পেট গোলায়, মাথা গোলায়, সেটা হয়েছিল। ঠিক আছে ভাই, আমার কিছু প্রবলেম হয়নি ভাই, আমার একদম প্রবলেম হয়নি। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। अब आए ना लाइन पे। বলছি যারা উঠেছিল আমার সাথে তাদের সাথে তোমাদের কথা বলে জানিয়ে দিলাম, বাট যারা ওঠেনি তাদের আমাদের দেখে কেমন লাগছিল সেটা একটু জেনে নাও। আমার ও দেখেই মাথা ঘোরাচ্ছিল, উঠলে তো আমি শেষ। এটা কোনো কথা? কি মনে হচ্ছে গোলদা পারবে? মেরে দেখা যাক, মারার পরে বোঝা যাবে। ঠিক আছে গোলদা, অল দ্য বেস্ট। এ ভাই बस हवा निकल गई। দুটো আরে তুমি ট্রাই করো হবে ভাই, এটা একটা ট্রিক আছে, এটা পসিবল না। নেক্সট মারবে অসীম দা, গোপাল দা পারেনি, তোকে পারতেই হবে ভাই। পুরো নিচের গুলো গোপাল দা তাও দুটো বাঁচিয়ে রেখেছিল। ফাইনালি সৌরভ যাবে এখন মারতে, তুই কি পারবি? না কাকা, এটা মনে হচ্ছে ছোট। রেডি? कौन है ये लोग, कहाँ से आते हैं? না না, এবার মারা যাবে না, এরকম করে না জিনিসটা। রেডি গাইস? পড়ে গেল। আরে ভাই সাহেব, এরকম করে তো হবে, এরকম নিয়মই এটা। কাকা স্ক্যাম করে দিল গাইস আমাদের সাথে। সবগুলো ফেলে দিয়েছি, তাও নাকি বলছে কাকা হবে না। কাকা একটা গিফট দিয়ে দাও কাকা। कोई तरीका है भीख मांगने का? এরম করো না কাকা, এরম করো না, এটা করো না কাকা, মানুষ দেখলে কিন্তু খারাপ বলবে। স্ক্যাম হয়ে গেছিল আমাদের সাথে, পুরো স্ক্যাম হয়ে গেছে। सुना गो हमार। সবগুলো গ্লাস আমরা ফেলে দিয়েছি বল দিয়ে, তার সত্ত্বেও বলছে যে না, ওই টেবিলের নিচে ফেলতে হবে। এখন কিছু করার নেই, এখন এটাই ভাই যুগ, কলিযুগ ভাই, কলিযুগ। বিভৎস গরম লাগছে, তাই এই মেলা থেকে বেরোবো আমরা ভাই, প্রচুর গরম লাগছে, আর পাচ্ছি না এই মেলা থাকতে। আমি বলছি গরমটা চলে যাবে, অসীম থেকে খালি ড্রোনটা উড়াতে হবে ব্যাস। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ হ্যাঁ ভাই, অসীম ড্রোনে কিন্তু বিশাল হাওয়া দিচ্ছে, ভাবছি ড্রোনটা উড়িয়ে একটু হাওয়া খাই। ড্রোন ওড়াতে দেবো, ড্রোন। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। দেখো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, দেখো পুরো ঘামিয়ে গেছি। দেখো ড্রোন এনেছি, ড্রোন ওড়াবো না তা কি করে হয় ভাই। ওপর থেকে মেলাটাকে তোমাদেরকে দেখাবো। এই হলো আমাদের ড্রোন। ড্রোন উড়িয়ে ফেলেছি, ড্রোনের ফুটেজও তোমরা দেখে ফেলেছো। আমি চাইছি ডেইলি ব্লগ করবো, এটা কি সম্ভব? সম্ভব। একদম পসিবল। শুরু করাটা মেইন, কনসিস্টেন্সিটা গুরুত্বপূর্ণ, করে যাওয়া অবশ্যই হবে। আরে তোমার আমাদের মোটিভেশন অনেক মোটিভেট করে দিয়েছে। মোটিভেটের জন্য আমরা এখন চলে এসেছি রিপার কাছে। আমি ডিমোটিভেট করব। ताई তোদের এই কন্টেন্ট ক্রিয়েশনের লাইফটা কেমন লাগছে? একটা নরমাল লাইফ, একদম নরমাল লাইফ ছিল আমাদের, কিন্তু তার থেকে আমাদের জীবনে অনেক বৈচিত্র্য এসেছে। আমরা প্রতিটা দিন নতুন নতুন করে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। এই 2-3 বছর ধরে অনেক স্ট্রাগল করেছি, এখন মানে ড্রিম লাইফ কাটাচ্ছি। অ্যাকচুয়ালি তাই, একঘেয়ে লাইফ থেকে আমরা বেরিয়ে গেছি, এটাই আমি চেয়েছি বরাবর। মানে এই যে তোদের সাথে এসে দেখা করছে, যখন ছবি তুলতে আসছে, তখন ফিলিংসটা কেমন হচ্ছে? এটা খুবই ভালো লাগছে, ব্লেসড আমরা। দারুণ, মানে যে কি বলবো, আমার ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই। আরে এটার জন্যই তো আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি ভাই। ভাই আমরা যখনই ঘুরতে বেরোই, এরকম কোথাও ঘুরতে বেরোই, তখন কেউ না কেউ আমাদের সাথে দেখা করতে চলেই আসে। মানে এই এই যে আসো, আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগে। এখন আমাদেরকে গোপালদা একটা খেলা দেখাবে ভাই। গোপালদা রেডি? ভাই সাহেব ঢুকিয়ে নিচে पट्टा से हेडशॉट। যা খেলা দেখাচ্ছে ভাই আছে গোপালদা, বিভৎস গরম ভাই, মেলার ভিতরে পুরো বিভৎস গরম ছিল। বাইরেটা কি ঠান্ডা ভাই, বাইরেও লোকজনের অভাব নেই ভাই, বাইরেও কত লোক। আজকের মতো ভাই এখানে ইতি গজ ভাই, আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আজকের মতো এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।